আমার বর এখন রান্না করছে আর আজকে একটা সত্যি কথা আমি সবার সামনে বলছি। কি বলবা সত্যি কথা? শোনো, কি শুনি? আমি ওর সাথে যখন আগে কথা বলতাম, গার্লফ্রেন্ড হিসাবে না, এমনি নর্মাল বন্ধু হিসাবে, তখন আমি খুব গল্প করতো। আমি মেশে এই রান্না করছি, ওই রান্না করছি, সেরা রান্না করেছি, ওকে ছবি পাঠাতো, ভিডিও কলে দেখাতো। তো সেইটা দেখেই আমার মাথায় এই প্ল্যানটা আসলো যে না, এবার রিলেশনে যাওয়া যেতে পারে এই ছেলের সাথে। বিয়ের আগেই জামাই রান্না করছে, ভাবতে পারছো? ভালো হয়েছে দিয়া, ভালো হয়েছে। তোমার তো কপাল খুলে গেল। আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। সবাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, এখন চলে এসেছে জগদ্ধাত্রী পুজো। তো আজকে তোমাদের সাথে জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করব। দেখো, শুধু পুজো দেখা না, আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে একদম সকাল সকাল থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি করব, সারা রাত কেমন ঠাকুর দেখবো, কেমন মজা করব, সেটা তো শেয়ার করবোই। বাট কে কে আসছে জানো? আজকে আমাদের বাড়িতে আখি আসছে, আরো অনেকে আসবে, সেটা তোমরা দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করছি। আর তোমাদের দুর্গাপুজো কালী পুজো কেমন গেল অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তুমি কোথায় ঘুরতে গেছো, সুরাটে কেন গেছো, কি করতে গেছো, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। বাকি আপডেট পরপর তোমরা পেতে থাকবে, তো অবশ্যই সঙ্গে থাকো, সাথে থাকো। তো সকাল সকাল এখন দেখো আমি এখন লিপস্টিক পরে রেডি হয়ে গেছি, কিন্তু আমি জানো এখন স্নান করিনি। সবার ফার্স্টে যাবো হচ্ছে আইব্রো করতে। প্রচন্ড আইব্রো হয়ে গেছে, আমি কালী পুজোতেও ভুরু প্লাক করিনি। দেখো, তো আমাদের পাশে এখানে পার্লার আছে, এখানে যাবো, তারপর অনেক কাজ করবো। আজ তুমি রান্না বান্নাও করবো, কিন্তু চলো দেখতে থাকো। তো বললামই আজকে অনেকজন আসবে, আখি আসবে আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকজন বন্ধুরাও আসবে। তো ওদের জন্য রান্না বান্নার আয়োজন আমাদের বাড়িতেই করা হয়েছে। সকাল সকাল দেখো আমি আইব্রো করে ভাত টাত খেয়ে লেগে গেছে এখন জল খাবার রান্না করতে। দেখো আমি জল খাবারে কি করি। আজকে তো আমার বাড়িতে অনেক লোক আসছে, সেটা তো তোমাদের দেখাবোই কারা কারা আসছে। বাট ওদের জন্য কিন্তু আমি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। একদম সকালে জল খাবার থেকে আমি রান্না করব, তারপরে দুপুরে খাবারও রান্না করব। তো আজকে জল খাবারে সকালে ব্রেকফাস্টে কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো, আমি ভাই আটা ফাটা মাখতে পারি না, খুব ঝামেলার ব্যাপার। তার জন্য কিন্তু একটা দারুণ প্রোডাক্ট নিয়েছি। এই দেখো, আগারোর এই প্রোডাক্টটা কিন্তু আমি কিনেছি রিসেন্টলি। এটা হলো আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার। এটা কিনেছি কারণ এটাতে আছে ইউনিক প্ল্যানেটারি মিক্সিং ফাংশন। এটার সাকারটা অনেক স্ট্রং, তাই এটা বেশ গ্রিপ ধরে রাখতে পারে। এটা স্প্ল্যাশ অ্যাসিস্ট্যান্স এন্ড এটাতে আছে 100 ওয়াটের পাওয়ারফুল মোটর উইথ 100% কপার ওয়াইন্ড, যেটা আমাদের রান্নার সমস্ত প্রয়োজন মেটাতে পারে। দেখো, এটাতে আছে মিক্সিং এর জন্য বাউল। এটা কিন্তু স্টেনলেস স্টিলের আর এটার ক্যাপাসিটিটা 5 লিটার, মানে অনেকটাই বড়। আর এটার কিন্তু 2 ইয়ার ওয়ারেন্টিও আছে। এটাতে দেখো 3টে পার্ট আছে। ফার্স্ট হলো এগ হুইক্স মিড ম্যাক্স এন্ড দেন হলো মিক্সার বিটার এন্ড এটার সাথে আছে ডাউ। আজকে আমি দেখো এখানে 3টে ইউজ করব, কারণ আজকে আমি ব্রেকফাস্টে বানাবো আলুর পরোটা আর তার সাথে ডিমের ভুজিয়া। তো তার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে এখানে দেখো দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, লঙ্কা, নুন, সবকিছু পরিমাণ মতো। আর এখানে আমি সিলেক্ট করে নিয়েছি এগ হুইস্ক, এই মুডটা। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডিমটা ফাটানো হয়ে যাবে, জাস্ট দেখতে পাচ্ছ। এবার দেখো, আলুর পরোটা বানানোর জন্য আমাকে কিন্তু স্ম্যাশড পটেটো করতে হবে। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম, দেখো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি মিক্সিং বিটার মুড। খুব সুন্দর, দেখো আলুটা কি সুন্দর হয়ে গেল। এটা দিয়ে কিন্তু আলু ভাতেও সেরা হবে। এইবার তোমাদের দেখাই ডাউ হুকের কি কাজ। দেখো, আটা মাখতে তো আমি একদমই পারি না, কিন্তু রুটি, লুচি এগুলো তো করতে হবে। আর ওদের জন্য আমি স্পেশালি আজকে ভেবেছি পরোটা বানাবো, আলুর পরোটা ট্রাই করবো আর কি। দেখো, তার জন্য এখানে ডাউ হুক নিয়ে নিয়েছি আর আটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আটা দেওয়ার পর ভালো করে জল, নুন যা লাগে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো ইজিলি কত তাড়াতাড়ি আটাটা মাখা হয়ে গেল। আর এটা দিয়ে তোমরা কুকি বানালে ওটার ডাউ খুব তাড়াতাড়ি ইজিলি তোমরা রেডি করতে পারবে। এটাতে 8টা স্পিড সেটিং আছে। এই পিটা হলো পালস, এটা কুইক মিক্সিং এর জন্য কুইক বার্স্ট। 1 to 2 হলো ডাউ হুক ফর হেভি মিক্সিং এর জন্য যেমন আটা। 3 to 4 হলো বিটার মিডিয়াম হেভি মিক্সারের জন্য যেমন ক্রিম, বাটার। 5 to 8 হলো ব্লেন্ড ইনগ্রেডিয়েন্টস এর জন্য যেমন এগ হোয়াইট এটসেট্রা। আর এটার অ্যাটাচমেন্ট গুলো জয়েন করাও খুব ইজিলি জয়েন করা যায় এবং খোলাও যায়। আর এটাতে কাজ করার জন্য যাতে কিছু বাইরে বেরিয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু একটা ঢাকনাও আছে। এটা কিন্তু বেশ কাজের। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু রান্না বান্না করে ফেললাম। এখানে তৈরি হচ্ছে ডিমের ভুজিয়া আর এদিকে তৈরি হচ্ছে আলুর পরোটা। সকাল সকাল দেখো আমি কত কিছু রান্না করে ফেলেছি। দেখো, পরোটা আর এখানে ডিমের ভুজিয়া রয়েছে আর সস। তো ওরা আসার আগেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে এই মেশিনটা কিন্তু আমার দারুণ কাজে এসেছে। তো তোমরাও কিন্তু পারচেজ করে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দেওয়া আছে, যাও তোমরাও ট্রাই করো। তো
তো দেখো সকালবেলা ওদের জন্য আমি জল খাবার রেডি করলাম, কিন্তু ওদের এখনো পাত্তা নেই। কিন্তু যাই হোক সবাই তো আসছে, তার জন্য দেখো আমি একাই আজকে কিন্তু সব আয়োজন করেছি। এখানে এখন চিকেন রান্না হবে, তার জন্য এখানে পেঁয়াজ, আলু, টমেটো এগুলো সব কাটতে বসেছি। ওরা আসুক, এখন কিন্তু মাংস আসেনি, সেই ব্যক্তি মাংস নিয়ে আসছে। পারি না করে এখন কিন্তু আমি সবই শিখে গেছি টুকটুক করে, মানে খুব ভালো না পারলেও মোটামুটি পারি, মানে সময় লাগে আর কি। কার কার এরকম আমার মতো সময় লাগে, মানে পারো কিন্তু অনেক সময় লেগে যায়। দেখো এই কটা কাজ করতে আমার কত বেজে গেল। দেখো এখানে আমি কেটে বেটে সবকিছু রেডি করে রেখেছি, বাট এখনো মাংসই আসেনি। আমি কাজ একটু এগিয়ে রাখছি, আমি আলুগুলো অন্তত ভেজে রাখছি। আসো আসো, আজকে ভাবছি কি আজ মাংস ছাড়াই মাংস হবে, মানে আলুর দম হবে শেষ অব্দি। আলু ভাজি আমি এই করছি ওই করছি। আসো, আরে আজকে বাড়িতে রান্না করে ভাবছি মাংস ছাড়া মাংস কিভাবে খাওয়ানো। আচ্ছা মাংস ছাড়া মাংস রান্না করা হয়, এটা একটা আলু ভাজি পেঁয়াজ ভাজি, কিন্তু মাংস আসছে না। মাংস ছাড়া মাংস রান্না করা, এটা কিন্তু সম্ভব। হ্যালো গাইস, এই যে চলে এসেছি আমরা, আজকে দারুণ মজা হবে জগদ্ধাত্রী পুজোয়, ঠিক আছে? একদম। এই কি করছো তুমি? কি করছি দেখছো না? কি করছো? তোমার একটু হেল্প করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, এত লেট করে এসে আবার কোনো কাজ করছে না। ফাইনালি দেখো সকাল থেকে ওয়েট করে করে আমাদের অতিথি চলে এসেছে। চলো রান্না বান্না হচ্ছে ওই বাড়িতে, আজকে স্পেশাল রান্না। দেখো আজকে কিন্তু আমাদের বাড়ির জামাই রান্না করছে, দেখতে পাচ্ছ, তাই তো? কি গো তুমি কি ঘর জামাই হয়ে গেলে? আমার বর এখন রান্না করছে, আর আজকে একটা সত্যি কথা আমি সবার সামনে বলছি। কি বলবা সত্যি কথা? শোনো, কি শুনি? আমি ওর সাথে যখন আগে মানে কথা বলতাম, মানে গার্লফ্রেন্ড হিসাবে না, এমনি নর্মাল বন্ধু হিসাবে, তখন আমি খুব গল্প করতাম। আমি মেশে এই রান্না করছি, ওই রান্না করছি, সেরা রান্না করেছি, ওকে ছবি পাঠাতো, ভিডিও কলে দেখাতো। তো সেইটা দেখেই আমার মাথায় এই প্ল্যানটা আসলো যে না, এবার রিলেশনে যাওয়া যেতে পারে এই ছেলের সাথে। আরে ভগবান ভাই, শেষ। আজকে এই সত্যি কথাটা বলেই দিলাম সবার সামনে। ওই জন্য বিশ্বাস করো, না দিতে না। নারে যেতাম না, রান্নাটাই তো দরকার। কিছু নেই, ভালো নেই, এখনো ভালো নেই। কে বলো কেমন রান্না করেছে আমার বর? আচ্ছা আজকে বিভাসদা রান্না করছে, বিয়ের আগেই জামাই রান্না করছে, ভাবতে পারছো? চলো খাওয়া যাক। কে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে দিয়া? ভালো হয়েছে? তোমার তো কপাল খুলে গেল। কপাল খুলে গেল, আসলে আমি রিলেশনে গেছিলাম এই কারণেই। বাহ, রান্নাগুলো কেমন হয়েছে? এখানে হাজি তো আলাদা এক্সাইটমেন্ট দিয়ে। তোমরা কি প্রথমবার আসলে? আমরা এই প্রথমবার এসেছি। আমার জামাই বাবু, ঠিক আছে? এই তো জামাই মাংস দিচ্ছে। নাও জামাই রাজা একটু কাজ করো। টুটুল করছে, আহ টুটুল করছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা যাব কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। আর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 8 ঘন্টা, তো ওরা সেই কারণেই এসেছে পুজো দেখার জন্য। তো দেখো এখন সবাই মিলে রেডি হচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। সবাই কিন্তু ফার্স্ট টাইম এরা, সবাই কিন্তু ফার্স্ট টাইম সবাই ফার্স্ট টাইম। তো দেখো সারা রাত জেগে আজকে ঠাকুর দেখবো, মজা করবো। তো চলো দেখতে থাকো। মামনি আমি বাদ, আমি আবার পরের বছরে দুজনকে নিয়ে ঘুরবো গাড়িতে, তাও আবার 4 চাকায়, এইসব না 4 চাকায় ঘুরবো একদম চলো যাচ্ছি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী। চলো চলো সবাই কিন্তু হেভি রেডি, আমরা একদম একটু মাস্তি চলো করার দেখতে জন্য। থাকো। ফুল পরই বালি হবে একদম, ঠিক আছে? কারা আছে বুঝতেই পারছো। ঠিক আছে, মেলার মধ্যে যে কি হবে সেটা মেলাই হবে। তো আমরা এখন ফুল টিম বেরিয়ে পড়েছি, জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছি কৃষ্ণনগরে দেখার জন্য। বললামই আমার বাড়ি থেকে কিন্তু একদম কাছে, সেই কারণে ওরা সবাই এসেছে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। খুব ভালো কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় কৃষ্ণনগরে। কারা কারা কৃষ্ণনগর থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা বাইরে থেকে দেখছো তারা কখনো এসেছো কিনা সেটাও জানো। যদি না এসে থাকো আমি বলবো একবার এসে তোমরা দেখতে পারো। সবাই তো কলকাতা কলকাতা করে, কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এত ভালো হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। জাস্ট আমি ব্লগে একটু আধটু শেয়ার করছি, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো ফুল টু বাওয়াল হবে, ফুল টু মজা হবে। এখানে ঠাকুরের প্রসাদ খাচ্ছি, আর এখানে আখি বললো আমি কোনোদিনও মথুরা কেক খাইনি। তো দেখো এখানে মথুরা কেকও ট্রাই করছে। আরও আমরা কি কি করি, কি কি ঠাকুর দেখি, প্যান্ডেল দেখি, সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে, দেখো আরো কোথায় কোথায় আমরা যাই। ঠিক আছে, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখতে। আর এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে, বাকি টাইম কিন্তু ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে। কেমন লাগছে? দারুণ লাগছে। চলো ভিতরে চলো, আরো ভালো লাগে। গোপাল ভাড়ের সময় চলে এসেছি। একদম আমরা গোপাল ভাড়ার জায়গাতেই চলে এসেছি।
টাকা না দিয়ে ভালো করতেছিল। টাকা না দিতাম কারা কারা এরকম আমার মতো এই বাঁশি নিয়ে মানে বেরিয়েছে আর লোককে ডিস্টার্ব করেছে অবশ্যই সেটাও জানিও কমেন্টে তোমরা। এখানে দেখো আমরা ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বসে একটু রেস্ট করছিলাম আর মাঝ রাস্তায় আখিরে একটু শরীর খারাপ হয়ে গেছিল, তাই কিছু সময়ের জন্য আমরা সবাই চলে গেছিলাম মাহির বাড়িতে। কার কার মাহির কথা মনে আছে বলো তো, অবশ্যই জানিও। আর কেমন লাগছে বলো আমাদের কৃষ্ণনগরের ঠাকুর দেখতে, তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা ভালো লাগছে জানি না, তবে সামনে আসলে সত্যি খুবই ভালো লাগতো। ঠাকুর দেখে এখন চলে এসেছি মাহির বাড়িতে, আর এই যে আমাদের একজন অসুস্থ সেই কারণে এখন চলে এসেছি এখানে। কি খবর বলো? ভালো? হ্যাঁ দেখো তো গাইস, মাইকে চিনতে পারছো কিনা তোমরা? মোটু হয়েছে না কি হয়েছে? একটু তো মনে হচ্ছে গোলুমলু হয়ে গেছে, কে কে মোটা হয়েছে। তো এখন রেস্ট করবো আর এখন হচ্ছে আমাদের প্রসাদ, বুড়িমার প্রসাদ। আর এদিকে সব অসুস্থ, তো আমরা এখন চলে এসেছি মাহির রান্নাঘরে। মাহি এখন সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, রান্নাঘর না আর কি, হোম ডেলিভারি দিচ্ছে। তো এখন এই তরকারি রুটি খাবো। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি ফুল এনার্জি নিয়ে। এখন সারা রাত আমরা ঠাকুর দেখবো। এই তোমাদের এনার্জি আছে না? এনার্জি নেই? এনার্জি আছে না? এনার্জি নেই কি? How is the Joes? Yo! এই দেখো এখানে আবার কে নাচছে। কি ব্যাপার? কি ব্যাপার? এখানে আবার দেখো, এখানে ডান্স, লুঙ্গি ডান্স দেখাচ্ছে। আচ্ছা ঠাকুর দেখতে দেখেন কটা বাজে? এখন বাজে হচ্ছে দেখাচ্ছি তোমাদের 3টা বাজে। 3টে মানে আমরা 8টার সময় এসেছি নাকি? আমরা এখনো বুড়িমার দর্শন পাইনি, আমরা এখনো তাই এখন বাজে রাত 3:30 আর এখনো আমরা ঘুরে বেড়াচ্ছি। দেখো কি খবর? শরীরটা ভালো নেই, তোমার ব্যথা হয়ে গেছে আমার, সব ব্যথা, সব ঝনঝন করছে, কনকন করছে। এখনো আমরা ঠাকুর দেখবো। এখন আমরা রয়েছে উকিল পাড়ায়, এখান থেকে আমরা এবার আমরা বুড়িমায় যাবো। ওর 4টের সময় এখন আমরা বুড়িমার কাছে। এখনো ভিড় দেখো, প্রচন্ড ভিড়, লোক দেখতে পাচ্ছ পিছনে, প্রচন্ড ভিড়। কেমন লাগলো বলো? হ্যাঁ ভালো লাগলো। ঠিক আছে, সেট জিন খেতে, সেট জিন। সারা রাত ঠাকুর দেখে আমরা এখন ভোরবেলা ফিরছি দলবল। একদম সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম আলো চকচক করছে। যাই হোক, কেমন লাগলো তোমাদের? এই কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, কিন্তু আর এনার্জি নেই, গলা বসে গেছে। এই মেয়েটার পুরো শরীর খারাপ, গলা বসে গেছে। দারুণ লাগলো, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বুড়িমাকেও দেখতে পেয়েছে অসুস্থ শরীরে। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আমার মা এখন সকালবেলা উঠে পড়েছে, দুয়ারে জল দিতে উঠেছি আর আমরা এখন ফিরেছি। চলো পাশে থেকে সাথে থেকো। আজকের মতো টাটা।